রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমার সঙ্গে সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাসের রোজা রেখে রহমতের 10 দিনের আজকে দ্বিতীয় দিন। শুধু রহমতের 10 দিনের দ্বিতীয় দিনই না, আজকে গরিবদের জন্য একটি হজের দিন। আজকের জুম্মার দিনে আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে মেহমান হিসাবে এনেছেন। আমরা তার গোলাম হিসাবে তার ঘর মসজিদে মেহমান হিসাবে আসতে পেরে খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? খুশি। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা মাহে রমজান পাইছে কিন্তু রমজানের রোজাগুলো রাখতে পারে নাই।
সেহরি ইফতারি তারাবি তাদের নসিবে জোটে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে রোজা আমাদের সঙ্গে করে নিয়ে, রোজা মুখে করে নিয়ে তার ঘর মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদার মাদিনা দুলালে আমিনা আশরাফুল আম্বিয়া, যে নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হইতো না, যে নবীজি সারা জীবন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন, রোজা মোবারকে শুয়ে শুয়েও এখনো ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেন, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকাল যে আমরা রোজা রেখেছিলাম, এই রোজাটা আমাদের কেমন লেগেছিল? আলহামদুলিল্লাহ, ভালো। বোঝা গেছে যে রোজা চলে গেছে একটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসের রোজা পেয়েছো, আর এই রোজাগুলো রাখবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বলে আল্লাহু আকবার। যে তোমরা হয়তো মনে করতেছো যে আমাদের উপরই মনে হয় রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, তা কিন্তু না। রমজান মাসের রোজা পূর্বের যে নবীগণ ছিল তাদের উম্মতগণের উপরও ফরজ ছিল, আমাদের উপরও ফরজ। আমরা যে চলে যাব, আমাদের পরে যারা নতুন জন্মগ্রহণ করবে ওদের জন্য কি রোজা ফরজ হিসাবেই থাকবে, ওদের জন্য বাতিল হবে? বাতিল হবে না। কারণ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে নাজিল করেছেন। কার উপর নাজিল করেছেন? আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির উপর কুরআন নাজিল করেছেন কোন মাসে বলেন তো? রমজান মাসে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এই মাসেই কুরআনুল কারীম নাজিল হয়েছে।